আসসালামু আলাইকুম। হ্যালো গাইস। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন আমি আছি ঢাকা দোহার গ্রামের বাড়িতে। দেখুন আমাদের গ্রামের বাড়িতে এরকম ফল কিন্তু অনেক অনেক হয়। এই ফলগুলাকে আপনারা চিনেন? এগুলা কি ফল নামে পরিচিত? আমাদের এই ঢাকা দোহারে এইগুলাকে আমরা পিচ ফল, পেঁয়াজ ফল বলে থাকি। কিছু কিছু মানুষ কাঠলিচুও বলে থাকে। দেখুন আমাদের বাড়িতে এরকম কাঠলিচু গাছ বেশ কয়েকটা আছে। সারা বছর এই গাছের কোনোই যত্ন করতে হয় না। দেখুন বছর শেষে একবারই এরকম পিচ ফলগুলা ধরে। এই ফলগুলা কিন্তু অনেক অনেক মিষ্টি, লিচুর চেয়েতেও বেশি মিষ্টি। দেখুন মাশাআল্লাহ প্রচুর পরিমাণে এই ফলগুলা হয়। একটা গাছে দেখুন কত ফল হয়েছে। এই ফলগুলা কোনো ওষুধ কোনো কিছুই ব্যবহার করতে হয় না। শুধু পাকা ধরলে এগুলা বাদুড় খেয়ে ফেলে। এগুলাকে ঠিক মতন ঢেকে না রাখেন, হয়তো ২ দিনেই বাদুড়ে সব ফল খেয়ে শেষ করে দিবে। দেখুন কত সুন্দর থোকায় থোকায় ধরে আছে পিচ ফল। আপনাদের এলাকায় এই ফলটার নাম কি নামে পরিচিত? কি নামে চিনেন? কাদের বাড়িতে এরকম ফল গাছ আছে? কমেন্টে জানাবেন প্লিজ। দেখুন ফলগুলো কিন্তু অনেক মিষ্টি হওয়ার কারণে বাদুড়ের এগুলা খুবই পছন্দ। তাই আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি ফলগুলোকে যতটা সম্ভব নেট দিয়ে ঢেকে রাখার জন্য। এই ফলগুলা যখন পেকে যাবে ১ সপ্তাহের বেশি গাছে রাখা যাবে না। ১ সপ্তাহের আগেই পেড়ে ফেলতে হবে, নয়তো তখন এই খোসাগুলো ফেটে নষ্ট হয়ে পড়ে যাবে। যখন পেকে যায় তখনই তো রসের টইটম্বর থাকে, তাই খোলাটা একদম পাতলা হয়ে যায় আর ফেটে পড়ে যায়। দেখুন আপনাদের একটা ছিঁড়ে দেখাই এখনকার ভিতরের অবস্থাটা কি। দেখুন এখন পর্যন্ত কিন্তু বেশি একটা বড় হয়নি। আমি ছাদে উঠেছি, ছাদে আমাদের নির্মাণ কাজ চলছে, ছাদ ঢালাই হবে, মাত্র রড বাঁধার কাজ চলছিল তখন এই ভিডিওটা করা। দেখুন এখনো এই পিচ ফলগুলো খুব বেশি বড় হয়নি, হয়তো ১ সপ্তাহ ১৫ দিনের মধ্যেই খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। এখন খেলেও মিষ্টি লাগে, কিন্তু যখন পেকে যাবে তখন অনেক অনেক মিষ্টি লাগবে। দেখুন কত সুন্দর থোকায় থোকায় ধরে আছে এই ফলগুলা। দেখলেই মনটা ভরে যায় মাশাআল্লাহ। আল্লাহর কত সুন্দর অপরূপ নিয়ামত। দেখুন এক বাদায় কিন্তু অনেকগুলা করে ধরে। আপনাদের এখন একটা ছিঁড়ে দেখাই এখনের কি অবস্থা। দেখুন এখনো কিন্তু ভিতরের আঠিটা দেখা যায় কফি কালারের। এটা যখন কালো মিচমিচা হয়ে যাবে এবং আঠিটা অনেকটাই ছোট হয়ে যাবে আর উপর দিয়ে এই সাদা লেয়ারটা অনেকই মোটা হয়ে যাবে, তখন বোঝা যাবে যে পারফেক্ট পেকে গেছে। তখন এগুলাকে আমরা পেড়ে নেব। দেখুন এবার ১ সপ্তাহ পর ফিরে এলাম। এখন মাশাআল্লাহ পিচ ফলগুলা অনেকটাই বড় বড় হয়ে গেছে। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাদরের উৎপাতও বেড়ে গেছে, তাই আমরা ফলগুলোকে সব একসাথে পেড়ে নেব। যেহেতু আমাদের বাড়িতে গাছ আছে বেশ কয়েকটা, তাই এক একটা গাছ থেকে আমরা এক এক দিন ফল পেড়ে নেব। এগুলো আমরা বিক্রি করব না, সবই নিজেরা খাবো, আশেপাশের লোকদেরকে দেব। দেখুন সবগুলা পিচ ফল আমরা পেড়ে নিয়েছি। মাশাআল্লাহ বেশ বড় বড় হয়ে গেছে। পাতাগুলো ফেলে এরকম শুধু বাঁধা বাঁধা করে রাখছি। দেখুন ফলগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর, রসে টইটম্বুর হয়ে গেছে।
রাজধানীর খুব কাছে হওয়ায় ঢাকা থেকে অনেক বিক্রেতা আসে এই ফল কেনার জন্য। এখান থেকে ফল কিনে নিয়ে অনেক চড়া দামে বিক্রি করে। আসলে আমাদের বাড়িতে অনেকটা গাছ থাকা সত্ত্বেও আমরা এই ফলগুলোকে বিক্রি করি না, নিজেরাই খাই, আত্মীয়-স্বজনকে দিই। দেখুন অনেকগুলা ফল একসাথে পেড়ে নিয়েছি। এবার সবাই মন মতো যে যত পারো খাও, কোনো বাধা নাই। দেখুন এই ফলগুলো একটা যদি খান খেতেই থাকবেন, খেতেই থাকবেন। এত মজার ফল। লিচুর চাইতেও বেশি মিষ্টি হয় এই ফলগুলা। কিন্তু লিচুর চাইতে সাইজে একটু ছোট, মিষ্টি বেশি। দেখেই বুঝতে পারছেন অনেকগুলা ফল আমরা একসাথে পেড়ে নিয়েছি। এই ফলের পুষ্টিগুণে ভরপুর থাকা সত্ত্বেও এই ফলটা অনেক অনেক অঞ্চলেই হয় না। আমাদের ঢাকা দোহারে এই ফলগুলো প্রচুর হয়। দেখুন পেকে একদম চামড়া ফেটে গেছে। একটা বাদায় দেখুন মাশাআল্লাহ কতগুলা পিস ফল। দেখি একদম মনটা ভরে যায়। একেকজনকে এরকম এক বাদা করে দিয়ে দিলেই হয়ে যায়। বাচ্চারাও খুশি, সবাই খুশি, যাকে দিবেন সেও অনেক বেশি খুশি। এবার আমরা এগুলাকে গুছিয়ে ঘরে নিয়ে রেখে দেব। নিজেরা ইচ্ছামতো খাবো। আর পাড়া প্রতিবেশী সব বাচ্চাদেরকেই আমরা এগুলা এক বাদা দিব। কারণ কম বেশি সবার বাসায় এই ফলগুলো আছে। যাদের বাসায় নাই তাদের একটু বেশি দিব। দেখুন আমার ছোট আব্বাজান বলছে, "এটা কি আমার? এটা কি আমি নিবো? এইগুলা কি আমি খাবো?" দেখুন ওই ইচ্ছে মতো একটা বাঁধা এরকম বেছে নিয়েছে, এটা নাকি তার। দেখুন ও খুশিতে ভসি বলছে, "এটা আমি খাবো। এখান থেকে কেউ খাবা না?" দেখছেন ছোট হলে কি হবে? পছন্দ আছে। আবার বলে, "না থাক, এখানে থাক, পরে খাবো।" দেখুন এবার পিচ ফলগুলো কতটা সুন্দর, একদম রসালো। একটা খেলে খেতে মন চায় বারবার। দেখুন এখন আমার ছোট ছেলে আর বড় ছেলে, ছোট ছেলেকে বড় ছেলে পিচ ফল ছুলে খাইয়ে দিচ্ছে। দেখুন রিঅ্যাকশনটা কি দিচ্ছে ছোট ছেলে, মাশাআল্লাহ। এবার ২ ভাই বসে খাওয়া শুরু করে দিয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।